আমি একটু কেটে রেখেছি কুচি কুচি করে। তোমরা আরও চিকন করে কাটতে পারলে কেটে নিবা, এটাতে বড়া বানাতে সুবিধা হবে। তো এখন আগে আমি কেটে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। কলমি শাকগুলোকে চিকন চিকন করে কেটে নিয়েছি। এবার একটা মাটির পাত্র নিয়ে নিলাম, কারণ মাটির পাত্রে একটু রান্না বান্নার জিনিস দেখালে বেশি ভালো লাগে। যেহেতু খুব বেশি জায়গা নাই শপিং বোর্ডে, সেই জন্য আগে আমি একটু উঠিয়ে রেখে দিলাম। এই যে একটা পাত্রে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, বেশ অনেকগুলো কাঁচামরিচ কুচি, ঝাল ঝাল মরিচ আমাদের এগুলা। এবার দিয়ে দিব, এখানে দিয়ে দিলাম। যেখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর বেশি করে একটু চাট মশলা নিয়েছি। যেটা আমাদের মরিচ ঝাল, সেজন্য লাল মরিচের গুঁড়োটা কম দিয়েছি, তোমরা চাইলে বেশি করেও দিয়ে দিতে পারো। দিয়ে দিলাম। নিয়ে নিয়েছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ময়দা আর চালের গুঁড়ো, এইটাও দিয়ে দিব। তাকে একটু চেপে চেপে হাত দিয়ে চেপে চেপে মাখাতে হবে, যেন এটা পানিটা বের হয়। প্রয়োজনে এখানে পানি অ্যাড করতে পারো। এখানে এখন একটু পানি অ্যাড করে দিচ্ছি যেন ভালো করে মাখাতে পারি। তোমরা এইভাবে করে ডিপ ফ্রাই করে নিতে পারো, অথবা ফ্রাই প্যানেও ভেজে নিতে পারো। আমি এটা দিয়ে দিচ্ছি। আগে আমরা তেল দিব না, একটু বেশি ঘুমাই দেবো। তোমার হাতে নিয়েছো ওটা দেখো, আমার হাতটা আর একটু যে এগুলো ডিপ ফ্রাই করা, ইফতারের জন্য দেরি হয়ে যাচ্ছে, এই জন্য আমি ক্লিপ নিতে ভুলে গেছি। আর এই যে এগুলো হচ্ছে ফ্রাই প্যানে ভেজেছিলাম। আম্মু বলছে ফ্রাই প্যানে ভাজলে কি শাক শাক লাগবে বেশি, মানে একটা শাক শাক ভাব লাগবে, এই জন্য ডিপ ফ্রাই করলে বেশি ভালো।